আসসালামু আলাইকুম। গুচ্ছ অধিভুক্ত 19টি বিশ্ববিদ্যালয় নিয়ে সবচেয়ে বড় খুশির খবর সেটি হচ্ছে সাবজেক্ট চয়েস। সো তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে অলরেডি আজকে 5টা থেকে, অর্থাৎ 29শে মে 5টা থেকে কিন্তু সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে। ঠিক আছে, সো সাবজেক্ট চয়েস তো শুরু হয়ে গেছে এবং সাবজেক্ট চয়েসের শেষ সময়সীমা হবে হচ্ছে 5ই জুন। সো এই 29 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, এই সময়ের মধ্যে তোমাদেরকে সাবজেক্ট চয়েস সম্পন্ন করতে হবে এবং সাবজেক্ট চয়েস দিতে হবে। এবং কোনোভাবে কেউ যদি সাবজেক্ট চয়েস না দাও, সে কিন্তু টোটালি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়ে যাবে। ওকে, সো এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ তোমার স্কোর যতই থাকুক না কেন, তুমি 50 পাও, 55 পাও কিংবা 60 পাও, বাট তুমি যদি সাবজেক্ট চয়েস না দাও তাহলে টোটালি তুমি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বাদ। এখন যে কথাগুলো বলবো সেগুলো খুব সুন্দরভাবে শুনবা। এন্ড ইউটিউব কিংবা ফেসবুকে এই একটা ভাই ওই একটা ভাই বিভিন্ন তথ্য যে দিচ্ছে বা বিভিন্ন কথা বলতেছে, তাদের সবগুলা কথা কোনো কথাই শুনবা না, বুঝতে পারছো? সো আমরা অনেক দেখতেছি, চারিদিকে তো তাকাচ্ছি আর দেখতেছি যে পোলা পাইন এই সেশন থেকে ওই সেশনে কেবল ভর্তি হলো, এই সেশনে হুটেই একটা করে ইউটিউব চ্যানেল খুলছে, বুঝাচ্ছে, বলতেছে। ও তো নিজেই কেবল মতো ভর্তি হলো বা কেবল মতো অ্যাডমিটেড হলো গুচ্ছের মধ্যে, বা এই বিষয়গুলোর সাথে এত বেশি জরুরি না বা এত বেশি বিষয়গুলো এত বেশি বোঝে না, বাট ও তারপরেও সে এক্সপ্লেইন করতেছে, ভুলভাল করে কথা বলতেছে বা বলে দিচ্ছে। সো তোমরা আবার সেগুলো খাচ্ছ। সো ওখানে খুবই মানে প্রেমে পড়ার মতো ক্যাপশন দেওয়া হচ্ছে যে বিশেষ নোটিশ, বিশেষ সতর্কতা, বিশেষ অবলম্বন, একটা দুর্ঘটনা হতে পারে। এগুলো দেখে তোমরা হুমড়ি খেয়ে জড়ো হয়ে পড়ো। ঠিক আছে, যে কথাগুলো বলি খুব সুন্দরভাবে শোনো। দেখো, আবেদন কিন্তু আমাদের শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হচ্ছে 5ই জুন। এই সময়ের মধ্যে কাজ করতে হবে, না হলে শেষ টোটালি, তুমি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বাদ। এবার শোনো গুরুত্বপূর্ণ কথা, তুমি তোমার স্টুডেন্ট প্যানেল আছে, গুচ্ছের মধ্যে স্টুডেন্ট প্যানেল আছে, স্টুডেন্ট প্যানেলে গিয়ে লগ ইন করবা। লগ ইন করার পরে দেখতে পাবা অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস, এই কথাটা চলে আসবে। ও বলে অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস, এই বাটনে ক্লিক করার পরে তুমি যতগুলো ইউনিভার্সিটি পারো যোগ করতে পারবে। এন্ড প্রতিটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে 500 টাকা করে দিতে হবে। এন্ড একটা ভিডিও দেখেই তোমার গুচ্ছের সাবজেক্ট চয়েস নিয়ে এ টু জেড ক্লিয়ার করবে ইনশাআল্লাহ। আর কোথাও কোনো ভিডিও দেখতে হবে না, কিছু করতে হবে না। যদি কেউ দেখতে চায় তাহলে আমাদের এই ভিডিওটা রেফার করে দিবা। তুমি সবের কাজ করবা, বুঝতে পারছো? একদমই সবের কাজ করবা, কারণ এখানে এ টু জেড বিস্তারিত বিষয় থাকবে যে বিষয়গুলো কেউ বলতে পারবে না, বুঝতে পারছো? সো দেখো, অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস এই বাটনে ক্লিক করে ইচ্ছা মতো ইউনিভার্সিটি তুমি অ্যাড করতে পারবা। এবং এই ক্ষেত্রে তোমার জন্য আমি যেটা কথা বলবো সেটার জন্য আমি কিন্তু একটা লিস্ট সাজাইছি। সো এইভাবে একটা ইউনিভার্সিটি লিস্ট সাজাইছি। কথা হচ্ছে এই বাটনে ক্লিক করার পরে তারপর তোমরা প্রতিটা ইউনিভার্সিটি দেখতে পাবা। সো তুমি যদি 500 টাকা দাও, 500 টাকা দিলে মাওলানা ভাসানীতে ঠিক কতগুলো সাবজেক্ট পাবা, সবগুলো সাবজেক্ট তোমার এখানে যোগ হয়ে যাবে। মানে তোমার মার্ক অনুযায়ী কিংবা নম্বর অনুযায়ী তুমি মাওলানা ভাসানীতে কতগুলো সাবজেক্টে পড়তে যাচ্ছ সবগুলো এখানে দেখতে পাবা। সো এই ক্ষেত্রে তুমি তোমার প্রি অর্ডার বলতে কি, প্রি অর্ডার বলতে তুমি কোন সাবজেক্টটাকে সামনে রাখবে, বুঝতে পারছো? সো কোন সাবজেক্টটাকে সামনে রাখবা, কথা মাওলানা ভাসানীতে তুমি 500 টাকা দিচ্ছো, 500 টাকা দিয়ে অ্যাপ্লাই করে ফেলছো, এখন কোন সাবজেক্টটা আমরা সামনে রাখবো? মাস্ট বি সবাই শোন ভাই, বিষয়টা হচ্ছে তোর নাম্বার যাই থাকুক না কেন, যত কম থাকুক যত বেশি থাকুক, অবশ্যই সর্বপ্রথম ভালো সাবজেক্ট গুলাকে চয়েস দিতে হবে। কথা যেমন সারা বাংলাদেশের ডিমান্ডেবল সাবজেক্ট সিএসসি, ট্রিপল এই সাবজেক্ট গুলো প্রতিটা ইউনিভার্সিটিতে সামনে দিতে হবে। তুমি পাও চাই না পাও, কেন? এটার উত্তর দিচ্ছি, শোনো। উত্তরটা হচ্ছে কোন ক্রমে যদি তুমি যে সাবজেক্ট গুলো অর্থাৎ পিওর যে সাবজেক্ট গুলো আছে এগুলো যদি সামনে দাও, কোনো ক্রমে যদি একবার কেমিস্ট্রি কিংবা একবার ফিজিক্স বা একবার ম্যাথ যদি আসে, তাহলে কিন্তু আর ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট পাবা না। কিংবা সেম ভাবে কেউ যদি কোনোভাবে বোটানি, জুলজি এগুলো উপরে দেয় এবং কোনোভাবে ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো নিচ্ছে দেয়, তাহলে সে সারা জীবনেও আর ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো পাবে না। সো তোমার মার্ক যতই কম থাকুক সবসময় ভালো সাবজেক্ট গুলো উপরে দিবা। এবং কোনো সাবজেক্টে খারাপ না, বাট যেগুলোর চাহিদা কম বা যেগুলো ডিমান্ডেবল বেশি না সেগুলো নিচে দিবা। এইভাবে প্রতিটা ইউনিভার্সিটির ক্ষেত্রে, এটা একটা এক্সাম্পল দিলাম মাওলানা ভাসানীর ক্ষেত্রে। সেম ভাবে যশোরে যখন অ্যাপ্লাই করবা, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেম বিষয়গুলি দেখাবে, ঠিক সেম ভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এখন কথা আছে ভাই, আমি চান্স পাবো কি, আমি চান্স হবে কি, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক করছি, এগুলো নিয়ে তোমাদের সাথে অনেকগুলো ড্রামা একটা ফেজ হয়ে গেছে। সো বিষয় হচ্ছে জরুরি কথা। সো তোমাকে আমি বলছি, এক নম্বর কথা আবারও বলতেছি, সবার যার মার্ক কম আছে, অর্থাৎ যারা বিজ্ঞান থেকে যাদের মেরিট পজিশন 16,000-এর বাইরে আছে, তুমি যত বেশি আবেদন করবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা ততই বাড়বে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি বাস্তব একটা কথা, বুঝতে পারছো? তুমি যদি টোটালি অ্যাপ্লাই করো 12 কিংবা 14টা ইউনিভার্সিটিতে, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যারা 16-17 হাজারের বাইরে আছো, এটা বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞান 16-17 হাজারের বাইরে
ঝড় হচ্ছে এই জন্য কথা মানে দ্রুত বলতেছি, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যাবে, ঠিক আছে। সো বিজ্ঞান 16,000-এর উপরে যারা আছো ট্রাই করবা 12টা বা 14টা। এখন কথা যে ভাই আমার এত সামর্থ্য নাই, এতগুলোতে অ্যাপ্লাই করতে পারবো না, তাইলে কথা তো বুঝছো, বাংলা কথা বুঝছো যে তুমি যত বেশি অ্যাপ্লাই করবা চান্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। এখন তুমি যদি অ্যাপ্লাই না করো তাহলে এটার দায়ভার আমি না, বুঝতে পারছো। এবং তুমি যদি অ্যাপ্লাই করার পরেও যদি সাবজেক্ট না পাও, কোনো ক্রমে ওটার দায়ভারও আমি না, বাট তোমাকে যে কথাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিলাম, বুঝতে পারছো। এন্ড মানবিকের ক্ষেত্রে কি করবা, মানবিকের মোট আসন সংখ্যা আমরা দেখেছি। সো মানবিকের আসন সংখ্যা খুবই কম। সো তোমরা যেটা করবা, মানবিকের ক্ষেত্রে তোমরা যারা 1 থেকে 4,000-এর বাইরে আছো তোমরাও ট্রাই করবা সেম ভাবে 12 থেকে 14টার মতো ইউনিভার্সিটি, 1 থেকে 4,000-এর বেশি যারা আছো, অর্থাৎ 4,000 থেকে শুরু করে 7,000 পর্যন্ত, যারা 4,000 থেকে 5,000 বা হচ্ছে 6,000 কিংবা 7,000 যারা মানবিকের আছো, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে তোমরাও অ্যাপ্লাই করবা 12 থেকে 14টা। এবং বাণিজ্যের ক্ষেত্রেও সেম ভাবে যারা 4,000 5,000 আছো তোমরা 12 থেকে 14টা অ্যাপ্লাই করবা। কেন বলতেছে ভাইয়া, তোমার ভালোর জন্যই বলতেছে। এখন কথা, অ্যাপ্লাই করার সময় কি ভাই কোনো ক্রমে আমার মার্ক কম, আমি কি নতুন ইউনিভার্সিটি গুলোতে চান্স পাবো, আমার এগুলোতে চান্স হবে? একদম শোন, তোদেরকে এখন পর্যন্ত ইউটিউবে যারা এগুলো কথা বলে বলে তোদের ব্রেন ওয়াশ করে ফেলছে, তাদের এই বিষয়ে 0% ধারণা নাই, বুঝতে পারছিস। একদম স্ট্যাম্প নিয়ে আসবি, 300 টাকা বা 500 টাকার একটা স্ট্যাম্প নিয়ে আসবি, আমি লিখে দিব যে ওর ধারণা নাই তো নাই, ওর ব্যাকগ্রাউন্ড চেক কর, ওর ব্যাকগ্রাউন্ডেরও কোনো ধারণা নাই, বুঝতে পারছিস। তো শোন, কোন একটা ইউনিভার্সিটির কথার কথা আমি চলে আসি। সো একটা চাঁদপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতেও যদি তুমি পড়তে চাও, প্রথম যে 3টা মেরিট দিবে, এই 3টা মেরিটে তোমার মার্ক যতই কম থাকুক না কেন তুমি চান্স পাবা না। এন্ড আহামরি যে অনেক কম মার্ক নিয়ে এগুলোতে চান্স পাবা এবং এগুলোতে যে অনেক বেশি মার্ক নিয়ে এগুলোতে চান্স পাবে এমনটা না, পার্থক্য খুবই কম থাকে। সো এই জন্য মানে একটা বিশেষ বিষয় যে অবশ্যই নতুন ইউনিভার্সিটি গুলোতে আবেদন করতে হবে, প্লাস পুরাতন গুলোতেও করতে হবে, সবগুলা কম্বাইন করে করতে হবে, ঠিক আছে। সো একটা স্ট্যান্ডার্ড লেভেল আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাদের মোটামুটি ভাবে বিজ্ঞানের 1 থেকে 12,000 কিংবা 13,000 আছে, তোমরা এই লিস্টটা অ্যাকসেপ্ট করতে পারো, ঠিক আছে। সো প্রথমত বাংলা ভাষা নিয়ে দিতে পারো, এন্ড তারপর যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর বরিশাল ইউনিভার্সিটি, তারপর বেগম রোকেয়া ইউনিভার্সিটি, তারপর জাতীয় কবি কাজী নজরুল ইউনিভার্সিটি, এন্ড তারপর হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, তারপর মহারানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে দিতে পারো। এই ক্ষেত্রে আরো অ্যাডিং করতে পারো তুমি তোমার ইচ্ছা মতো। তারপর এদিকে আছে জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ঠিক আছে। সো কেন ভাই এই যে 3-4টা নতুন ইউনিভার্সিটি যুক্ত করে দিল, এগুলো দিলাম যাতে তুমি সবগুলোতে মোটামুটি অনেকগুলো করে সাবজেক্ট পাও। এখন কথা, সাবজেক্ট পাওয়ার পর তোমাদেরকে কি করতে হবে, আগে কোনো কিছু করার দরকার নাই। সাবজেক্ট দেওয়ার সময় অটোমেটিক্যালি সবার ওয়েটিং লিস্ট চালু থাকবে, বুঝতে পারছো। প্রথম ক্ষেত্রে সবার ওয়েটিং লিস্ট চালু থাকবে, এটা নিয়ে আরেকটা ভিডিও আমরা করবো, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো সবার ক্ষেত্রেই চালু থাকবে। সো এটা নিয়ে আমরা কথা বলবো। সো এগুলো নিয়ে আপাতত তোমার দায়িত্ব শুধু 500 টাকা করে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করে যোগ করে দিবে। এন্ড অন্যান্য যে সাবজেক্ট আছে, চারুকলা, অন্যান্য যে কিছু কিছু সাবজেক্ট আছে, এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট চয়েসের সময় তুমি যদি সাবজেক্ট চয়েস অ্যাড করে দাও, তাহলে 500 টাকা যোগ 300 টাকা অ্যাড করতে হবে, এই হচ্ছে কথা, এতটুকুই, আর কোনো কিছু না। তো এই ক্ষেত্রে তুমি যদি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, 5 × 5 = 2500 টাকা, এন্ড 10টাতে করলে 5,000 টাকা চলে যাবে, এই হচ্ছে বাস্তব কথা, এতটুকুই কথা, সিম্পল বিষয়। তবে আমাদের একটা লাইভ হবে, লাইভটাতে থাকতে পারো, এন্ড তার আগে তো এটা ভিডিওটা আপলোড হবে, এই এতটুকুই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, এগুলো মানলেই আনা। এন্ড এরপরে যদি তোমার মেরিট পজিশন কত এই অনুযায়ী তুমি যদি একটা সাবজেক্ট চয়েস লিস্ট সাজায় দাও, এন্ড এই ভিডিওর কমেন্টে জানাই দাও, তাহলে আমরা চেক করে তোমাকে বলবো যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে কিনা। ওকে, সো সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। এন্ড এই ভিডিওটি তুমি যেখান থেকে দেখো, আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা, আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ওকে।